অবশ্যই তাদের বিচার হতে হবে, অবশ্যই তাদের ক্ষমা চাইতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাদেরকে। 4-5 জন নিয়ে একটা ওই হিজবুত তাহরীরের মতো একটা হচ্ছে যে এরা লিফলেট বিতরণ করে। রাজপথে আসলে ইনশাল্লাহ আমরাও রাজপথে মোকাবেলা করব। এদেরকে শক্ত হতে সরকার এবং জনগণ একসাথে প্রতিহত করতে হবে। 6 মাস আত্মগোপনে থাকার পর মাঠের রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। এই বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপির নেতাকর্মীরা সেটি আজ জানবো। সাথে আছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। আওয়ামী লীগ রাজনীতি ফিরছে, এই কথাটি রাজনীতির মাঠে ছেড়ে দেওয়া একটা উপাদান। আমি মনে করি এটা আওয়ামী লীগকে সুযোগ করে দেয়, এই কথাটা ছেড়ে দেওয়া। আসলে আওয়ামী লীগ রাজনীতিতে প্রকাশিত হইতে চায়, এইটা ইচ্ছা থাকতে পারে তাদের, কিন্তু এরকম সুযোগ বাংলাদেশে নেই। আপামর জনসাধারণ এখন এত পরিমাণ দৃঢ় প্রত্যয় যে আওয়ামী লীগকে অন্তত রাজনীতি করার সুযোগ আপাতত 2-3 যুগেও দিবে না। তারপরেও দেখা যাচ্ছে কতিপয় সুশীল, কতিপয় মিডিয়া আওয়ামী লীগ রাজনীতি আত্মগোপন থেকে প্রকাশিত হচ্ছে এই মর্মে একটা নিউজ মাঠে ছাড়তেছে। এইটা আসলে এক ধরনের অ্যাসিড টেস্ট আমি মনে করি। তো এই কথাটার উপর আমি পুরোপুরি বিরোধিতা করি যে আওয়ামী লীগ রাজনীতি আসছে, এই কথাটা সঠিক নয়, সত্য নয়। আমি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি মনে করি যদি দেশের মানুষ আগামী দিনে তাদেরকে গ্রহণ করতে চায়, তারা যদি এরকমের জনগণের কাছে তাদের ভুল ত্রুটির বিচার হওয়ার পরে বিশুদ্ধভাবে রাজনীতির সুযোগ চায়, সেটার একটা সুযোগ তারা পাইতে পারে এবং সেটার জন্য আমি মনে করি অনেক সময়ের দরকার হবে। রাজনীতি সমান্তরাল গতিতে চলে, আমার জন্য যে নিয়ম অন্যজনের জন্য সেই একই নিয়ম। বাট তারা বিগত 15.5 বছরে যে নির্মম নির্যাতন, রাজনৈতিক যে ভাষা, রাজনীতির যে একটা সংস্কৃতি, কালচার, সেটা ধ্বংস করে দিছে। এখন তারা যদি মনে করে 2000 মানুষ 3000 মানুষ হত্যা করার পরে, এত ছাত্র জনতা হত্যা করার পরে তারা নির্মমভাবে হত্যাকাণ্ডে করার পরে তাদের অনুতপ্ততা নাই, অনুশোচনা নাই, লজ্জা নাই, নির্লজ্জতার সাথে তারা আবার রাজনীতিতে একদম করবে, দাবড়ায় বেড়াবে, এটা একটা পাগলও এই জিনিসটা আসলে অ্যাগ্রি করবে না। তো তাদের উচিত তাদের সময় নেওয়া, তাদের উচিত ক্ষমা প্রার্থনা করা, নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করা প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে, বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে, এবং যে দুর্নীতি লুটপাট করেছে তারা, সেই জন্য তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। এরপরে বাংলাদেশের জনগণ, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার জনাব তারেক রহমান বলছে, বাংলাদেশের জনগণ যদি মনে করে ভোটের মাধ্যমে তাদেরকে রাজনীতি করার সুযোগ আছে, করবে, ইনশাল্লাহ তারা করবে, আমাদের তো কোনো সমস্যা নেই। বাট অবশ্যই তাদের বিচার হতে হবে, অবশ্যই তাদের ক্ষমা চাইতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাদেরকে। দেখুন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করছেন উদার গণতান্ত্রিক দল হিসাবে। তো 6 মাস আত্মগোপনে থাকা একটি দল আসছে, এটা একটা বিচ্ছিন্ন, ওরা করবে, করবে, এটাকে আমরা হেডেক হিসাবে নিচ্ছি না। বাট যদি রাজপথে কোনো অরাজকতা করে, দেশের সম্পদ ক্ষয়ক্ষতি করে, সেক্ষেত্রে এটাকে আমরা শক্ত হাতে মোকাবেলা করব। এবং এটার জন্য আমরা তো দীর্ঘ 17 বছর পর ওদের ফ্যাসিস্টের জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আমরা রাজপথে ছিলাম। বাট আমরা কিন্তু ওদের মতো এভাবে ওই যে একটা ভুইপুর সংগঠনের মতো, এটা খুব, আপনি এমন প্রশ্ন করছেন যে আওয়ামী লীগকে ভুইপুর সংগঠন থেকে এখন খুব বাজে লাগতেছে যে এরা এমন অবস্থা, ওদের কর্মী এত সংকট, 4-5 জন নিয়ে একটা ওই হিজবুত তাহরীরের মতো একটা হচ্ছে যে এরা লিফলেট বিতরণ করে। সো এটা বাংলাদেশ আওয়ামী লীগ যে ওদের যে পাপকর্ম করছে, ওরা যে বিগত আমলে জুলুম নির্যাতন করছে, বিনা বিচারে হত্যা করছে, গুম করছে, এটা হচ্ছে তার প্রতিফলন, যার কারণে তারা রাজপথে নামার মতো ওদের হিম্মত নাই। আর রাজপথে আসলে ইনশাল্লাহ আমরাও রাজপথে মোকাবেলা করব। এটা খুবই দুঃখজনক এবং খুব হতাশাজনক। এত রক্তের পরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা এখনও যে স্বপদে বহাল আছে বাংলাদেশে, এটা চিন্তা করলেই সারা বাংলাদেশের মানুষের রক্ত গরম হয়ে যাচ্ছে। এতদিন এত রক্তের পরে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসন যে বাংলাদেশের রক্তর গঙ্গা বয়ে গেছে, তারপরে এরা যে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গলিতে যে লিফলেট বিতরণ করছে, এটা চিন্তা করলেই সারা বাংলাদেশের মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। এদেরকে শক্ত হাতে প্রতিহত না করতে পারলে বাংলাদেশের এই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, এটা পুরোই বিফল হয়ে যাবে। এবং এদেরকে যদি আমরা প্রতিহত করতে না পারি, আগামী দিনে আমাদের এই আন্দোলন সংগ্রামের যে শহীদদের যে রক্ত, এই রক্ত বিফল হয়ে যাবে। কাজে এদেরকে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে শক্ত হাতে সরকার এবং জনগণ একসাথে প্রতিহত করতে হবে।
এর ব্যতিরেক বাংলাদেশের আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না, কারণ এই ফ্যাসিস্টদের বীজ এখনও বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে পতিত রয়েছে। কাজেই এই বীজ মূলোৎপাদন করাই আমাদের এখন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মূল উদ্দেশ্য।